হ্যালো বন্ধুরা, শিউলি কিষান ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো আশা করছি তোমরা ভালো থাকবে। তো আমি ভালো আছি কিন্তু আমার গলার আওয়াজটা আর কি বয়সটা তো চেঞ্জ হয়ে গেছে গিয়া, তোমরা সবে বুঝরাইও। আমার যে কালকে হয়েছিলাম খাসি হয়ে গেছে গিয়া, তো আমার এখনও পর্যন্ত কমছে না। আর এখন আমি দেখো সকালের আর কি ঘরের চাটা খাইয়া আর আমি জল আনতাম কই আগে কলসটা মাঞ্জিয়া জল আনার যাইয়া আর কই জল উলা নিয়ে এখানে ঘরে আজকে তবে যাই কাজ করতে লাগবো। তো জল উলা নিয়ে আমি আগে ঘরটা মুছিমো, কাপড়টা ভিজাইয়া রাখবো, কাপড়টা ভিজাইয়া রাখিয়া ঘর মুছবো। তো আমি ঘর ঝাড়ু দিয়া ঘর মুছাত লাগি গেছি গিয়া, এদিকে আমি কাপড় ভিজাইয়া রাখছি। কেন কাপড়টা আগে ভিজিয়ে রাখলে পরে আর কি ধুই দিলে কাপড়টা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, গিয়ে সুন্দর হইব। এর লাগে আমি কাপড়টা আগে ভিজাইয়া রাখছি, রাখিয়ে এইদিকে ঘর ঝাড়ু দিয়ে আমি ঘরটা মুছাত লাগছি। তো তোমরা ঘর ঝাড়ুটা তোমরা লোকের শেয়ার করতে পারছি না, এখানে কারেন্টও যায় গিয়ে অন্ধকার হয়ে যায়, তো এর লাগিয়া। তো এখন তো কি যে 3-4 দিন তো অম্বুবাচী আসলো, এর লাগিয়া গরুর মুছতেও পারছি না, কিচ্ছু না। আর এর লাগিয়া আর কি এখন আর কি এটা মুছে, তো তোমরা এটা মাননি জানি না। আর আমরা তো এটা মানি, এখানে গরুর মুছামুছি করি না, কাপড় ধুই না, লেপি না। তো আজকে এর লাগে আর কি খুব বেশি কাজ বাইরেছে। এখানে 3-4 দিন তো গরুর মুছতে পারছি না। লেফা তো আমরা নাই, কারি চুলার এটা লেফা আর গড় মুছামুছি এটাও কারি। তো এটাও আজকে মুছামুছি করাত আর কি ব্যস্ত, আর কি একটা থেকে একটা কাজ কারি। তো আমি এটা করিয়া কাপড় ধোয়াত গেছি গিয়া নদী। দেখো আমরা এটা নদীও নাই, এটা একটা নালা, আমরা এটারে নদীও আর কি মনে করি, আমরা লাগে এটাই নদী। তো কাপড় উপর ধুইয়া আমার মাসির সঙ্গে গেছিলাম, কাপড় উপর ধুইয়া আমি এখানে দেখো কাপড়টা মিলিয়ে দিয়া। আর আমরা বাস টাঙ্গনিটা আর কি আমরা রোডের কিনারে, আমরা বাড়ির মধ্যে রোদ পড়ে না, তো এইটা লাগে আর কি আমরা রোডের আর কি এখানেও আর কি এটা টাঙ্গানি হয়েছে। তো কালকে তো পাপা গেছিলাম বন্ধ, তো আজকে পাপা কাজে গেছেন গিয়া, তো মা গেছেন আজকে। তো দেখো আমি মারে নদীর এবার পার করিয়া দিছি নিয়া নৌকা দিয়া। তো সেদিন তোমরা ফুলটা যে দেখাইছিলাম এটা আর কি বৃষ্টি দিয়া নালার মধ্যে জল বেশি হয়েছে, ফুলটা ডুবে গেছে, লাগি মারে আমি নৌকা দিয়া দিছি। তো তোমরা কে নৌকা চালাইতে পারো কমেন্ট করে জানাইবে। আর দেখো আমরা বিকালবেলার বাইরের দৃশ্যটা, একটু বাইরে ইসলাম, তো তখন এই দৃশ্যটা দেখো বৃষ্টি পুরা বৃষ্টি খারি, একটু পরে বৃষ্টি হয়ে গেছে, তো সন্ধ্যা হয়ে গেছে। আমি দিকে ঘরে আইয়া রাত্রে রান্না করাত লাগ গেছি গিয়া। আর আজকে আমার ছেলে আর কি ডিমান্ড করছে যে রুটি খাইতো, আর আমার আর কি বুগনি বানাইলে পরেও আমার ছেলের লাগে রুটি বানাইতেও লাগে। তো দুপুরে আর কি আমি বুগনি বানাইছিলাম, তারপর দুপুরে কইছিল রুটি বানাইয়া দিতাম, আমি পারছি না, কাজে ব্যস্ততায় আমি রুটিটা বানাইতে এখন রাত্রে আমার বানাই দিতেও লাগে। তো কিতা কর্ম কইলাম যে বাটটা খাইলাও না, বাটটা খাইতো না, রুটি লাগবো। তে কই না, তে আর দিলাই বানাইয়া, তে তাই আমার ছেলের লাগেই বানাইছি, আর কেউ খাইতা না। তো তার লাগে আর রুটিটা বানাইয়া আর আমি এদিকে আর কি সবজি এটা রেডি করি। আর তো এদিকে আমি কাটল বিচিটা বহাইছি। তো আমরা এইরকম আর কি খোলা কই আমরা এটারে কাটল বিচিটা খোলা দিয়া এরকম খাই, তোমরা খাওনি জানি না এটা, আমরা ওরকম ওই খাই, এটার বাকলটা ফালাইয়া এটা আর কি খোলা দিয়া আর ওই যে এটার বাকলটা ফালাই দিমো, বাকলটা ফালাইয়া খাইমো আমরা। তো তোমরা খাওনি তো কইতে পারি আর না এটা। তারপরে আমি কেন আর কি আর যেটা রান্না করছি ওই দেখো তোমরা আলু সিদ্ধ করছি আর মরিচ লবণ আর ওই যে কাটল বিচিটা কইছিলাম এটা, আর ডাইল, রুটি, কারকল দিয়ে আলু দিয়ে ভাজা, আর এটা মটর বুগনি। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করিয়া রাত্রে আমি আমার রুমে আইলাম। তো এখন আমার খুব বেশি হেরান লাগছে, তো সারাদিন কাজকর্ম করিয়া খুব বেশি হেরান হয়েছি। তো কই না আজকে তাড়াতাড়ি ঘুমাই যাই গিয়া। আর এদিকে কারেন্টটাও গেছে গিয়া, এমন অবস্থায় একটু পরে কারেন্টও যাই গিয়া, গরম দিন তো তাড়াতাড়ি কারেন্টও যাই গিয়া। তো আজকের লাগে অতটুকুই, ভাল লাগলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবা। তো রাখি, গুড নাইট। তো আজকের লাগে অতটুকুই।